নমস্কার। আজ আবার একটা ভিডিওতে স্বাগত আপনাদের। বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে যে এসআইআর এর আতঙ্কে একদিকে বহু মানুষের মৃত্যু হচ্ছে সে খবর আমরা দেখাচ্ছি। আপনাদেরকে দেখাতে হচ্ছে বা দেখাচ্ছি রাদার। বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ১০-১২ জন তো হবেই। যদিও রাজনৈতিক দলের পক্ষ থেকে এক রকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে। আ তবে আমি আবারও বলব শুরুতেই ভিডিওর যে আতঙ্কের সত্যিই কিছু নেই। তবে আবার অন্যান্য কয়েকটি চ্যানেলও দেখাচ্ছে যে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে। নিউ টাউন থেকে বিশেষ করে নাকি প্রচুর বাংলাদেশি সেখানে জড়ো হয়েছিল। যারা এই এসআইআর আতঙ্কে নাকি আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে। এবং কেউ তো এই বাংলাদেশি ধাওয়া করতে গিয়ে আ তাদেরকে থ্রেট শুনতে হচ্ছে বা কোনো সাংবাদিককে সেখান থেকে কার্যত পুলিশ কর্ডন করে বার করতে হচ্ছে। এরকম ঘটনা ঘটছে। আবার কোনো সংবাদ মাধ্যম তারা খবরটা দেখিয়েওছে। দেখিয়ে আবার বলছে যে, "না, আমাদের কোথাও গিয়ে ইনফরমেশন ভুল ছিল।" তা আমার বক্তব্য কেনই বা এই ধরনের খবর দেখানোর দরকারটা কি ছিল? আর কেনই বা ভুল স্বীকার করা? এটা একটা ব্যাপার। আমরা যারা সংবাদ মাধ্যমে এসেছি, যারা প্রায় ১৭-১৮ বছর হয়ে গেল, যারা ইটিভির কালচারে বড় হয়েছি, তারা একটু আধটু সংবাদ বিষয়টা কি, কিভাবে করা উচিত, কিছু নিয়ম, নিষ্ঠা, আ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জেনেছি। তারা জানি যে আমাদের সংবাদ মাধ্যমের কোনো এখতিয়ার নেই, কোনো অধিকার নেই কে এদেশের নাগরিক, কে নাগরিক নয় সেটা যাচাই করা। যেমনটা নির্বাচন কমিশনেরও কাজ নয়। নির্বাচন কমিশন সেটা করছেও না। তারা চাইছে সে ভোটার কি ভোটার নয় এটার যোগ্যতা অর্জন মানে যোগ্য কি যোগ্য নয় সেটা বিচার করা। তারপর যদি সে দেখা যায় সে নাগরিকও নয়, তাহলে সেটা চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। স্বরাষ্ট্র মন্ত্রক উইল টেক সাম ডিসিশন অর স্টেপ। হয় তাকে নাগরিকত্ব গ্রহণ করতে হবে নয়তো এদেশ থেকে চলে যেতে হবে। সেটা স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করবে। কিন্তু আমাদের মতন সংবাদ মাধ্যমকে বিশেষ করে প্রাইভেট সংবাদ মাধ্যমকে তো বটেই, প্রাইভেট হোক বা গভর্নমেন্টের সংবাদ মাধ্যম হোক, কারোরই কিন্তু এই অধিকারটা নেই যে কাউকে বাংলাদেশী দাগিয়ে দেওয়া, কাউকে রোহিঙ্গা দাগিয়ে দেওয়া আর তার পেছনে ধাওয়া করা, তার বাড়ির ভেতরে ঢুকে যাওয়া কিংবা তার কাছ থেকে আইডেন্টি কার্ড চাওয়ার। এই অধিকার আমাদের নেই। দেখুন বহু ঘটনা ঘটে, বহু দুর্নীতি হয়, পুলিশের পোশাক পরে দুর্নীতি করে। আমরা কি তাদের কাছে আইডেন্টি কার্ড দেখতে চাই? চাই না। রাস্তাঘাটে হুট করে গাড়ি দাঁড় করিয়ে অনেকে পয়সা তোলে। আমরা আইডেন্টি কার্ড দেখতে চাই না, সেই সাহস কুলায় না। সাংবাদিকদেরও কুলায় না অনেক ক্ষেত্রে। কেউ হয়তো সাহসিকতার পরিচয় দিয়েছেন। বহু সাংবাদিক লেখা স্টিকার নিয়ে বহু মানুষ ঘোরেন। কে তার পরিচয় জানতে চায়? সে সাংবাদিক কি সাংবাদিক নয়? কেউ পরিচয় জানতে চায় না। আর এখানে তো নাগরিক, সে নাগরিক কি নাগরিক নয়, তার পাসপোর্ট, তার ভোটার কার্ড, তার আধার কার্ড বা আই কার্ড, সে এই দেশে কবে এলো, কিভাবে এলো, এই সমস্ত যাচাই করার জায়গায় আমরা সংবাদ মাধ্যম নেই, কোনোদিনই ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। হয়তো ভবিষ্যতে এটা হতে পারে যে এই বিষয়গুলো দেখে চোখ সওয়া হয়ে যেতে পারে, কেউ আর কোনো কথা বলবে না। কিন্তু সংবাদ মাধ্যমে সত্যিকারে এই ধরনের কাজ নয়। সত্যি কথা বলতে গেলে সংবাদ মাধ্যমের এই ধরনের কাজ নয়। তারা এই কাজটা করার জন্য নিয়োজিত নয়। তাদের সংবাদ করার কথা, হ্যাঁ, তদন্তমূলক খবর হতেই পারে। কিন্তু একেবারে ধাওয়া করে পেছনে চলে যাওয়া, আপনার বাড়ি যাবো, আপনি কোথায় থাকেন, কিভাবে এলেন, ভোটার কার্ড দেখান, আধার কার্ড আছে কিনা দেখান। হোয়াট ইস দিস? এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে। যে যেমন ফর্ম ফিল আপ করার করবে, তার তথ্য দেবে। তার তথ্য সঠিক না হলে নির্বাচন কমিশন ডিসিশন নেবে কি করবে না করবে। নির্বাচন কমিশনেরও নাগরিক কি নাগরিক নয় সেটা যাচাই করা তাদের কাজ নয়। কমিশন একদম এসআইআর যেদিন ঘোষণা করছে এই রাজ্যের জন্য সেদিনকেই ঘোষণা করে দিয়েছিল। হ্যাঁ? যে কারণে কিন্তু বহু মতুয়ারা আশঙ্কায় পড়ে গেছেন তারা কি করবেন? তারা নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছেন। সিএএ ফর্ম ফিল আপ করছেন। সেখানে আবার অন্য একটা জটিলতা সেটা না অন্য একদিন আলোচনা করা যেতে পারে বা আলোচনা কিছুটা করেছি আগে একটা ভিডিওতে, সেটা করাই যেতে পারে। বাট এটা আমাদের কাজ নয়। সংবাদ মাধ্যমের কাজ সম্পর্কে ধ্যান ধারণা সবার স্পষ্ট নয়। যারা এই সময়ে আসছেন তারা শুধুমাত্র কিছু মানুষের একটা ইনস্ট্রাকশন শুনে ছুটে চলে যাচ্ছেন। আর একটা নেশার মতো হচ্ছে আর এই মুহূর্তের মধ্যে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়া হচ্ছে আর সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। মানুষ ওই দৌড়, ওই একটা কোয়েরি, ওই একটা
বিষয়টাকে দেখতে পছন্দ করছেন। বাট ট্রুলি আমাদের কাজ এটা নয় কিন্তু ভাই। যে বা যারা শেখাচ্ছেন হয়তো তারা আমার থেকে সিনিয়র, তারা একটু বেটার জায়গায় কাজ করে এসছেন, বেটার জানতেও পারেন। বাট তাদেরকেও আমি বলবো এটা কিন্তু কাজ ছিল না কোনোদিন। বিবিসি যে গাইডলাইন তাতেও এই ধরনের বিষয় নেই। মানে কোনো সংবাদ মাধ্যমের এটা অধিকার নেই কিন্তু যে কে নাগরিক নয় তার বাড়িতে ঢুকে গিয়ে যাচাই করা। এটা স্বরাষ্ট্র মন্ত্রক আছে, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক আছে, পুলিশ প্রশাসন আছে, দে উইল টেক কেয়ার। আমাদের কাজ খবর তুলে নিয়ে আসা, খবর করা। আমরা যদি মনে করি হ্যাঁ সেখানে বাংলাদেশে আছে কিছু সোর্স তাদের বাইট, উল্টো বাইট, মানে এই তো ফরে আর অপোজিট বাইট কিছু নিয়ে স্টোরিটা করা, মনে হচ্ছে অভিযোগ যে এরা বাংলাদেশি, কিন্তু তার ঘরে ঢুকে গিয়ে তার নাগরিকত্বের যাচাই করা, তার কার্ড দেখতে চাওয়া, এটা গর্হিত অপরাধ হচ্ছে। অন্যায় শুধু না, গর্হিত অপরাধ হচ্ছে, এবং যে কারণে কিন্তু সংবাদ মাধ্যমের মুখ পুড়ছে, তাকে ক্ষমা চাইতে হচ্ছে। কেউ কেউ হয়তো ক্ষমা চাইবেন না, যিনি ক্ষমা চেয়েছেন তিনি বুঝতে পেরেছেন সে ভুল করেছেন, কেউ কেউ তো বুঝতেই পারছেন না যে তারা ভুল করছেন। বাট এটা কিন্তু চলতে পারে না এভাবে সংবাদ মাধ্যম। যা অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের, সেটা এই এক শ্রেণীর সো কল্ড সাংবাদিকদের জন্যই কিন্তু হচ্ছে। আর যার ফল আমাদেরকেও ভুগতে হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভুগতে হবে। তো ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বলবো যে সাংবাদিকদের কিছু ইখতিয়ার আছে, সাংবাদিকদের কিছু ভূমিকা আছে, কিছু করার যেমন আছে, অনেক কিছু করার যেমন আছে, আর কিছু করারও নেই কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আপনি করতে পারেন না, আপনারও হাত পা বাঁধা আছে। তো প্লিজ একটু অ্যাওয়ার হন, জানুন, আপনার সিনিয়রদের থেকে ভালো কোনো সিনিয়র থেকে জানুন, কিছু ভালো বই পড়ুন। জার্নালিজম যারা পড়ে আসছেন তারা তো আশা করব জানেন, কারণ এখন ইন্ডাস্ট্রিতে প্রচুর জার্নালিজম পড়া ছেলে মেয়ে কাজ করছে। তারা কি জানে না জানে, কাজের কাজে কি জানে না জানে সেটা আমরা সবাই জানি, বাট স্টিল বলবো তারাও আরেকটু নিয়ম নিষ্ঠা মেনে কাজ করুন। ভাইরাল হওয়ার চক্করে নয়, আপনি খবর হয়ে যাবেন এমন কিছু খবর করবেন না। এটা আমাদের একদম শুরুর দিককার পার্ট ছিল, যে খবর হতে গিয়ে যেন তুমি না খবর হয়ে যাও। তুমি খবর করো, খবর তুলে ধরো। সংবাদ মাধ্যম তার কাজ সংবাদ পরিবেশন করা, সংবাদ তুলে ধরা। সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে, সরকারের পক্ষে হতে পারে, ম্যাক্সিমামই সরকারের বিরুদ্ধে হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু এনি হাও, যে কোনো কারণেই হোক, কোথাওই হচ্ছে না সেটা। তো এটাই আমি বলবো, মানে হার্টলি রিকোয়েস্ট, খুব বেশি উচ্চস্বরে কথা না বলেও বোঝানো যায়, যারা বোঝার বুঝলেন, যারা না বুঝার তাই কিছু বলার নেই। ফার্দার যেন এই ধরনের খবর করে ক্ষমা চাইতে না হয়, এটাই বলবো। অনুরোধ থাকবে আমার অ্যাজ এ কলিগ, অ্যাজ এ সহকর্মী হিসেবে। প্লিজ টেক কেয়ার, গো অ্যাহেড। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।